লালমনিরহাটে তিস্তা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তা নদীর সর্বশেষ খবর জানাবেন, আর নদী তীরবর্তী মানুষের কি অবস্থা জানাবেন। সদাই গতকাল সন্ধ্যা থেকেই তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তা অব্যাহতভাবে কিন্তু আজ সকাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। আজ সকাল 6টায় বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং সকাল 9টায় 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। দুপুর থেকে কিন্তু পানি কমতে শুরু করছে। দুপুর 12টায় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং সর্বশেষ বিকেল 3টায় বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি রয়েছি লালমিহাট জেলার আদিতমণি উপজেলার মহিষকুচা এলাকায়। এই মহিষকুচা ইস্পার বাঁধে আমি অবস্থান করছি। এই আমার পিছনে যে এলাকাটি রয়েছে, এখানে কয়েকশো পরিবার এখনো পানিবন্দী। তবে পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। এই পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগও বাড়ছে এবং এবারের যে বন্যার যে পানি বৃদ্ধির যে খবরটি, সেটি হচ্ছে যে এবারের স্থায়ীভাবে এই পানিটি থাকেনি। যেভাবে পানি বৃদ্ধি পেয়েছিল সেভাবে এখানে বন্যার সৃষ্টি হয়নি। তবে যতটুকু এলাকা প্লাবিত হয়েছে তা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমরা বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে যে লালমিহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং এদিক দিয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম এবং রংপুরে বন্যার পরিস্থিতি অবনতি হবে। সেই সাথে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে যে পানিবন্দী এলাকায় প্রত্যেকটি উপজেলায় পর্যাপ্ত পরিমাণে চাল বরাদ্দ রাখা হয়েছে। 500 মেট্রিক টন চাল তারা বরাদ্দ রেখেছেন এবং 5 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই ছিল লালমিহাট থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। সদয়, ধন্যবাদ।